নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। রাজ্যে এসআইআর এর শুনানি পর্ব চলছে। বিভিন্ন ব্যক্তির কাছে নোটিশ গিয়েছে, যেমনটা নোটিশ গিয়েছে তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের পরিবারের লোকজনের কাছে। শুনানিতে তাদেরকে হাজির থাকতে হবে যারা আনম্যাপড রয়েছে। এবং এবার যার কাছে নোটিশ গিয়েছে শুনলে অবাক হবেন, বাম আমলের দাপুটে মন্ত্রী নেতা এবং যিনি মানুষের পাশে থাকতে ভালোবাসেন। তার মন্ত্রিত্ব চলে গেলেও ঝড়ে আপদে বিপদে তিনি সুন্দরবন এলাকার মানুষের পাশে থেকেছেন, পাশে আছেন। হ্যাঁ, ঠিকই ধরে ফেলেছেন আপনারা, কান্তি গঙ্গোপাধ্যায়। তিনিও পেয়েছেন নোটিশ। বাম আমলে 2001 থেকে 2011 10 বছর তিনি বিধায়ক ছিলেন, মন্ত্রী ছিলেন। এহানো কান্তি গাঙ্গুলিকে নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন। তাকে হাজির থাকতে হবে, তাকে হাজিরা দিতে হবে 2রা জানুয়ারি। কান্তি গঙ্গোপাধ্যায়ও এই নোটিশ পাওয়ার পরে তিনি অবাক হয়ে গিয়েছেন। তিনি বলেওছেন যে তিনি রাজ্যে প্রায় 10 বছরের বিধায়ক, মন্ত্রী, তিনি 4 বারের কাউন্সিলর। এহানো নেতাকে কেন নির্বাচন কমিশন ডাকবে, এ নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন। তবে তিনি বলেছেন যে নির্বাচন কমিশনের কাজে তিনি সহযোগিতা করবেন। 2রা জানুয়ারি যথাসময়ে তিনি হাজির থাকবেন, শুনানি যেখানে হবে সেখানে তিনি যাবেন। তবে খুব স্বাভাবিকভাবেই তিনি আশ্চর্য হয়েছেন যে তিনি এতবারের মন্ত্রী, তিনি এতদিনকার বিধায়ক, কাউন্সিলর, মেয়র পরিষদও ছিলেন একটা সময়তে। তাহলেও তাকে কেন ডাকা হলো, কোথায় সমস্যা সেটা জানতেই তিনি হাজির থাকবেন। কিন্তু নির্বাচন কমিশনের এই যে ভূমিকা, এই যে শুনানিতে ডাকা হচ্ছে, কাকলি ঘোষ দস্তিদারের ক্ষেত্রে কমিশনের বক্তব্য ছিল যে লিঙ্ক খুঁজে পাওয়া যাচ্ছিল না, তাই ডাকা হয়েছে। এক্ষেত্রেও কি তাই, সেটা অবশ্য কমিশন এর জবাব দেবে। এখনো পর্যন্ত সেভাবে জবাব পাওয়া যায়নি। কিন্তু কান্তি গঙ্গোপাধ্যায়ের মতন এমনই বহু প্রবীণ ব্যক্তিদের কাছেই নোটিশ যাচ্ছে হাজিরা দেওয়ার জন্য। যদিও কমিশন জানিয়ে দিয়েছে যে 85 ঊর্ধ্বদেরকে আর যেতে হবে না কমিশনের দপ্তরে, অর্থাৎ যেখানে শুনানি হচ্ছে সেই সমস্ত শুনানি কেন্দ্রে তাদেরকে আর যেতে হবে না, বাড়িতে বরং যাবে কমিশনের প্রতিনিধিরা। তবে কান্তি গঙ্গোপাধ্যায় তিনি এর প্রতিবাদ করেননি, তিনি কমিশনের সঙ্গে সহযোগিতা করবেন বলে জানিয়েছেন এবং 2রা জানুয়ারি তিনি হাজির থাকবেন শুনানি পর্বে।